হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর দেখো, আজকে হাফবেলা ছুটি ছিল, ওই জন্য আমরা স্কুল থেকে চলে এসেছে সব, আর ঘরেই শুয়ে আছে। আর কালকে আমার বোন এসেছিলো। আমার বাড়িতে কে এসছে বলো তো? কে এসছে? আমার বাড়িতে এসেছে আমার ছোট্ট গোপু সোনা এসেছে। তো দেখো, ওকে সকালে তোলা হয়নি, আজকে লেট হয়ে গেছে, সেই জন্য ওকে এখন তুলবো। এই জন্য ঘুমাচ্ছে, দেখো ঘুমাচ্ছে। আর দেখো পুরো খালি গায়ে হয়ে শুয়ে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য খালি গায়ে শোয়ানো হয়েছে। তো চলো, ওকে আমি স্নান টান করিয়ে দেবো, ভিডিওর সঙ্গে থাকো। তো চলো, ওকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হোক। আর দেখো কত সুন্দর চুপটি করে শুয়ে আছে আমার সোনাবাবু। অনেক দিন বাদে এলো আমার বাড়িতেও, ঠিক আছে। আমার ছেলে মেয়ে তো এলে ওকে ছাড়তেই চায় না, বলে মা দেবো না। যে না, দেবো না বলে তো হবে না, তোরা দিদি কেঁদে ফাটাবে। চলো, ওকে রেডি করে দিই। হ্যাঁ, চলে এলাম ঠাকুর ঘরে। তো ওকে আগে রাখি, তারপর ঠাকুরের সিংহাসনের সমস্ত ফুলগুলো আমি তুলব। বাবাই, ও শোনা, ও তো ঘুমো করে না, অনেকটা বেলা গেছে, দুবারও দেরি হয়ে গেছে আজকে, আমাকে খুব দেরি গেছে বাবা। চলো ছানটা করে দিই, আমার সোনাটাকে ছানটা করে দিই, ছানটা করে নাও। তা চলো, দেখতেই পাচ্ছ খালি গায়ে আছে। তো বোন কালকে বলে গেছে চোখে খালি গায়ে রাখবি, এখন গরমকাল প্রচণ্ড ঘেমে যায়, আর নাহলে সারাক্ষণ ওকে ফ্যানের তলায় রাখতে হবে। তাই জন্য বেশ ঠিক আছে। ও সারা তো তোমরা দেখলেও খালি গায়ে শুয়েছিল। তো চলো, ওকে স্নানটা করিয়ে দিই। আর আমার না পুজো করতে খুব ভালো লাগে গোপালকে, কিন্তু কী করবো, বাচ্চা কাচ্চার ঘর, আমি না পেরে উঠি না। নাহলে আমারও একটা মানসিক আছে, কিন্তু আমি পেরে উঠি না বলে এখন অবধি পুজোটায় হাত দিন। এটা বোনের গোপাল, আর ও মাঝে মধ্যেই আসে, মাঝে মধ্যে বলতে অনেক দিন বাদেই আসে। তা সত্যি বলতে এতটা দেরি কোনো দিন হয় না, আজকে দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি। তা বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। তো চলো, ওকে মুছিয়ে দিই, গা হাত পাটা মুছিয়ে দেবো। আর ওর জামা তো বোন মনে হয় দুটো নিয়ে এসছে, একটা পরে এসেছিলো আর একটা রয়েছে আমার কাছে। তো চলো, ওকে গা হাত পাতা মুছিয়ে দিলাম। তো দেখো, একটা মল আছে আর একটা মল হারিয়ে দিয়েছে। তা চলো, ওকে জামাটা পরিয়ে দিই। বোন কালকে দুটো জামা নিয়ে এসছে, এই রানী কালারটা মনে হয় কাল পরে এসেছিলো, আর এই কমলাটা পরেনি, কমলাটা আজকে পরিয়ে দেবো। তা ওকে জামাটাগুলো ওর থেকে অনেকটাই বড়, বুঝতেই পারছো। আর এই গোপালটা না আমার দিদিমা আমার ছোটো বোনকে এনে দিয়েছিলো, কোনখান থেকে বেশ এনেছিল, আমি ঠিক বৃন্দাবন না কোথায় গেছিলো, আমার দিদিমা এনেছিল ছোটো বোনের জন্যে। তা আমার তো খুবই ইচ্ছা, আমি একদিন সময় হোক, আমাকে ভগবান দিন দিক, বলতে আমি বাচ্চাগুলো ছোটো ছোটো তো, আমি পেরে উঠি না, আমি খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে পারি না, এই জন্য আমি মানে পুজোটা পাচ্ছি না এখনো অবধি। দেখো, ওকে স্নান টান করে পুরো রেডি করে দিয়েছি, এবার ওকে দিয়ে দিই প্রসাদটা। চলো দেখো তোমরা ভিডিওটা আস্তে আস্তে। তা চলো, এদিকে পুজোটা শুরু করে দিই। এদিকে তোমার সোমবার, শিবকেও স্নান করানো হয়নি, শিবকে তো স্নান করানোর মেন দরকার, যদি সোমবারে, কেন প্রতিদিনই জল দিই শিবের মাথায়, তাই সোমবার বলে আজকে বিশেষ করে আজকের দিনটা ওনার জন্যে। তো চলো, এদিকে আজকের ফুল নিয়ে এসেছি, ঠিক ঠাকুরে কিন্তু প্রচুর জবা ফুল দিয়েছে আজকে। আর তোমার সাদা টগর বলে, সেই টগর ফুলটাও দিয়েছে অনেক। আর বর্ষাকাল বুঝতেই পারছো, ফুল সব নষ্ট হয়ে যাওয়ার কারণে যতটা পারে সব ফুল দিয়ে দিচ্ছে। তো আজকে অনেকটাই ফুল নিয়ে এসেছে, আর দেখবো যে প্রত্যেকটা ঠাকুরকে জবা ফুল দিয়েছে। আর জবা ফুল আমার খুব ভালো লাগে, কিন্তু সব ঠাকুরকে তো জবা ফুল দেওয়াটা উচিত না, কিন্তু কী করবো, অনেকটা দিয়েছে, ফুলটা নষ্ট করতে পারি না, সেই জন্যে। তো চলো, এদিকে গোপালের জন্য মাখন নিয়ে এসেছি একটু, বেশি কিছু আনতে পারিনি, পরে আবার আনবো। এদিকে আমার পুজোটা হয়ে গেছে বলতে এখনও অবধি আমি ধূপ দেখাইনি, তা ধূপটা দেখিয়ে দেবো। আর এদিকে তোমার তা পুজোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমাদের গোপু সোনাকে কত সুন্দর লাগছে, আমার ছোট্ট গোপু সোনা। দেখো, আমার সিংহাসনটা ছোট্টর মধ্যে, আমার তো খুব একটা বড় সিংহাসন না, মোটামুটি তার মধ্যেই সিংহাসনটার মধ্যে সমস্ত ঠাকুরকে আমি এভাবে সাজিয়ে রাখি। দেখো, পুজো তো হয়ে গেছে, তা পুজো কমপ্লিট করে আবার চলে এলাম একটু চানাচুর আর পান্তা ভাত, তা খেয়ে নেবো, তারপর রান্না বসাবো। তা চলো, ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তুমি সেই ভিডিও কিছু ভালো লাগে ভিডিও লাইক করে, অন্তত ফলো করে চ্যানেলের পাশে থাকো, আর অতি অবশ্যই শেয়ার করো।